ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে জ্যাম্প ওপেন করা। এই যে জ্যাম্প, জ্যাম্প ফ্রিতে ডাউনলোড করা যাবে, অনলাইনে অ্যাভেলেবেল আছে। জ্যাম্প ওপেন করলে এরকম একটা উইন্ডো আসবে। ওপেন করার পরে আবার প্রথমে অ্যাপাচির যে স্টার্ট আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অ্যাডমিন আসবে, অ্যাডমিনে ক্লিক করার অপশন চলে আসবে। যদি না আসে, যদি এখানে অ্যাডমিনে ক্লিক করার অপশন না আসে, তাহলে আমরা সিএমডিতে যাব, গিয়ে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে নেট স্টপ এইচটিটিপি এটা দিব। দেবার পরে মানে এইখানে একটা যদি এখানে একটা অপশন আসবে ওয়াই অথবা এন চাপার জন্য, আমরা ওয়াই চেপে তারপরে এন্টার চেপে দিলেই কাজ হয়ে যাবে। সো আমার যেহেতু অলরেডি সব স্টপ আছে, তাই আমার এখানে কোনো অপশন আসেনি। তো আমরা হচ্ছে অ্যাপাচি স্টার্ট করার পরে মাইস্কুয়েল স্টার্ট করব এবং এখান থেকে অ্যাডমিনে ক্লিক করব মাইস্কুয়েলে। যখন অ্যাডমিনে ক্লিক করব আমার লোকাল হোস্টে একটা ওয়েব পেজ, লোকাল হোস্টে একটা ওয়েব পেজ ওপেন হবে। এবার আসছে আমাদের ডাটাবেস ক্রিয়েট করার পালা। এখন দেখা যাক আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি। আমরা এসকিউএল অপশনে ক্লিক করব। একটু বড় করে দিই এটা। ক্লিক করার পরে আমরা এখানে কমান্ড লিখব, ক্রিয়েট ডাটাবেস। সে ডাটাবেস করা যায় ফার্মেসি, ফার্মেসি। ডাটাবেস ক্রিয়েট করার পরে আমরা এখানে গোতে ক্লিক করব। যে গো আছে এখানে, এই যে বামে তাকালে আমরা দেখতে পারবো ফার্মেসি নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে, কিন্তু ডাটাবেসে কোনো টেবিল বা কিছু এই জাতীয় নেই। এখন টেবিল তৈরি করার দুইটা অপশন আছে, এখানে ক্রিয়েট নিউ টেবিল আছে, এখানে এসকিউএল আছে। আমরা এসকিউএল এ যাব, ক্রিয়েট নিউ টেবিল ক্লিক করতে পারবো না। এখান থেকে ক্লিক করতে হবে, এখানে টেবিল নেম দিতে হবে, আর এখানে নাম্বার অফ কলাম দিতে হবে। এখানে ক্রিয়েট ক্লিক করলে টেবিল ক্রিয়েট করা হয়ে যাবে। এটা ইজি, কিন্তু আমাদের কমান্ড দিয়ে করা শিখতে হবে এটা। তাই আমরা এসকিউএল এ যাব। এসকিউএল এ গিয়ে আমরা লিখব ক্রিয়েট টেবিল। টেবিলের নাম কি হবে? আমরা কাস্টমার দিই টেবিলের নাম। এবং যখন আমরা টেবিল ক্রিয়েট করব, টেবিল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে সেই টেবিলে কি কি কলাম থাকতে পারে সেটাও আমাদেরকে লিখে দিতে হবে, এবং কলামের ডাটা টাইপ কি হতে পারে সেগুলো দিতে হবে। সেটা কি ধরনের কি হিসেবে ব্যবহার করা হবে, যে ফরেন কি নাকি প্রাইমারি কি, সবকিছু একবারে দিয়ে তারপর আমাদের চলতে হবে সেটা। তো আমি এখানে এত কিছু কষ্ট করে লিখতে যাব না, আমার এখানে অলরেডি টাইপ করা আছে কিছু, সেটা আমি কপি পেস্ট করব। আমি এখানে গেলাম, সরি, এই যে এখানে সরাসরি পেস্ট করে দিলাম। এখানে কি আছে? ক্রিয়েট টেবিল আছে কাস্টমার নামে, এবং প্রথমে কি আছে? কাস্টমার আইডি, যেটাকে আমরা হচ্ছে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করছি, এবং অটো ইনক্রিমেন্ট কি পরে আমি বুঝিয়ে দিব যেটা। এখানে লাস্ট নেম আছে, যেটা হচ্ছে ডাটা টাইপ ভ্যারিয়েবল ক্যারেক্টার। ফার্স্ট নেম হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, যেটা নট নাল। এখন নট নাল কি? নট নালকে আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এখানে এরিয়া কোড আছে, যেটা নাল হিসেবে রাখা যাবে। অ্যাড্রেসকেও নাল হিসেবে রাখা যাবে। ফোন নাম্বার সেটাকেও নাল হিসেবে রাখা যাবে, এবং সবগুলোকে ভ্যারিয়েবল ক্যারেক্টার হিসেবে দেওয়া হয়েছে। এখানে এরিয়া কোড এবং কাস্টমার আইডি এই দুইটা ছাড়া। এখন ইন্টিজার বলতে সরাসরি নাম্বারকে বোঝায়, আর ভ্যারিয়েবল ক্যারেক্টার বলতে যেগুলোকে আমরা স্ট্রিং অথবা কোনো ক্যারেক্টার ইনপুট দিতে পারবো সেগুলা। আমি এখানে যখন গোতে ক্লিক করব, গোতে ক্লিক করলে কোনো এরর আসেনি। এই যে এখানে বাম পাশে ফার্মেসির আন্ডারে একটা কাস্টমার নামে টেবিল তৈরি করা হয়ে গেছে। আমি কাস্টমারে যদি ক্লিক করি, এখানে দেখাচ্ছে যে কাস্টমার আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, এরিয়া কোড, অ্যাড্রেস, ফোন। এই যে আমার 5-6টা কলাম তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু এখনো কলামে কোনো ডাটা দিইনি, তাই এগুলো খালি। এখন আমরা চাইলে ডাটা দিতে পারি। এখন ডাটা দেওয়ার দুইটা উপায় আছে। আমরা এখানে কাস্টমারে ক্লিক করে এখানে এসকিউএল এ যাব। এখানে আমরা ডাটা সরাসরি ইনসার্ট করতে পারি এইভাবে, যে ইনসার্ট, আমরা কোথায় ইনসার্ট করব? কাস্টমারের মধ্যে ইনসার্ট করব। আমরা কমান্ড একটু দেখে নিই যে এখানে কমান্ডে কি আছে। এই যে এখানে ইনসার্ট ইনটু কাস্টমার, আমরা ইনটু দিব, তারপর কাস্টমার দিব, তারপর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দিব। যে আমরা ইনসার্ট ইনটু কাস্টমার, এই যে কাস্টমার, আমরা সরাসরি এখানে ভ্যালুস ইনপুট করতে পারি। এখন ভ্যালুস যখন ইনপুট করব, তখন আমাদেরকে সিকোয়েন্সিয়ালি ইনপুট করতে হবে, যে আমরা যেই কলামগুলো তৈরি করেছিলাম কলামের মধ্যে কে কে ছিল, কিভাবে ছিল। এখন কলামের মধ্যে কে কে ছিল, এই যে প্রথমে কি আছে এখানে ডান পাশে থাকলে আমরা দেখতে পাবো, প্রথমে কাস্টমার আইডি আছে, তারপর লাস্ট নেম আছে, তারপর ফার্স্ট নেম আছে, তারপর এরিয়া কোড আছে, তারপর অ্যাড্রেস আছে, তারপর ফোন আছে। তো যেগুলো আমরা টাইপ রেখেছিলাম ভ্যারিয়েবল ক্যারেক্টার, সেগুলোকে আমাদের কোথায় কিভাবে রাখতে হবে? সেগুলোকে আমাদের রাখতে হবে সিঙ্গেল কোটেশনের মধ্যে। যেগুলো ইন্টিজার টাইপ সেগুলো আমরা সরাসরি খালি রেখে দিতে পারবো। তাহলে আমরা সেভাবে দিই। প্রথমে কি দিব? কাস্টমার আইডি, আমি কাস্টমার আইডি 1 দিলাম, কমা দিলাম, লাস্ট নেম সিঙ্গেল কোটেশনের মধ্যে দিলাম, লাস্ট নেম
ইমাম, ফার্স্ট নেম হাসান। তারপর আসে এরিয়া কোড। আমরা কি এরিয়া কোড নাল রাখতে চেয়েছিলাম? আমরা চাইলে এরিয়া কোড নাল রাখতে পারবো। আচ্ছা, আপাতত নাল রাখি। আমরা এরিয়া কোডে কিছু একটা দিই, 402। তারপর আছে অ্যাড্রেস। অ্যাড্রেসে আমরা ঢাকা দিয়ে দিই। তারপর আছে ফোন। ফোনে আমরা 01 সামথিং দিয়ে দিই এখানে। এটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে জাস্ট সিম্পলি যখন গো তে ক্লিক করবো তখন আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। দেখা যাক। এই যে কাজ হয়ে গেছে। এখন আমরা যদি কাস্টমারে ক্লিক করি, আমরা এখানে কি দেখতে পারবো? আমরা এখানে দেখতে পারবো যে কাস্টমার আইডিতে 1 আছে, লাস্ট নেমে ইমাম আছে, ফার্স্ট নেমে হাসান আছে, এরিয়া কোড 402, অ্যাড্রেস ঢাকা, ফোন নাম্বার দেওয়া আছে এখানে সামথিং। এখন কোন কোন ক্ষেত্রে ডাটা ইনপুট আমরা নিতে পারবো না বা কিভাবে দিলে এই ডাটাটা ইনপুট নিতে পারবো না? যেমন এখানে যে কমান্ডটা লেখা ছিল, আমরা কি কি কমান্ড রান করেছি সেটা দেখার একটা জায়গা আছে। আমরা যদি কনসোলে ক্লিক করি, এখানে দেখতে পারবো যে আমি একটু আগে কি কি কমান্ড রান করেছি। তো এখানে যে কমান্ডটা আছে না, আমি এই কমান্ডটা এখান থেকে কপি করব। এই কমান্ডটা আমি যদি এখানে কপি করে এখানে পেস্ট করি এবং এখানে সিম্পলি ইমামের পরিবর্তে যদি একটা নাম্বার দিই, নাম্বার দিয়ে যদি আমি মিনিমাইজ করে একটা গোতে ক্লিক করি, এই যে আমাদের এখানে একটা এরর আসছে। এরর কেন আসছে? কারণ আমাদের ডাটা টাইপ মিলছে না। আমাদের সেকেন্ড যে ডাটাটা ছিল, সেকেন্ড ডাটাটা কি ছিল? লাস্ট নেমে কি ছিল? ভ্যারিয়েবল ক্যারেক্টার ছিল, কিন্তু আমি এখানে কি দিয়েছি? ইন্টিজার টাইপ ডাটা দিয়েছি, সেজন্য এটা ইনপুট নিচ্ছে না। তাহলে আমাদেরকে এখানে কি দিতে হবে? এখানে আমাদের একটা ভ্যারিয়েবল ক্যারেক্টার বা কোনো স্ট্রিং টাইপ ডাটা দিতে হবে। এবং যদি আমরা এটা আরেকবার এন্টার করি, তাহলে একই টাইপের ডাটা আমাদের দুইবার এন্টার করা হয়ে যাচ্ছে। যেমন আমি যদি এখন গোতে ক্লিক করি, তারপর যদি আমি ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট এন্ট্রি কি মানে, এখন ডুপ্লিকেট কেন বলছি? কারণ কি, আমি আমি যখন এই যে কাস্টমার আইডি কে ডিক্লেয়ার করেছিলাম, কাস্টমার আইডি ডিক্লেয়ার করার সময় আমি এটা বলেছিলাম যে প্রাইমারি কি হতে হবে সেটাকে। প্রাইমারি কি শুধুমাত্র এক ধরনের ভ্যালু কন্টেইন করবে। প্রাইমারি কি কোনো ডুপ্লিকেট এরকম হইতে পারবে না। সো আমি যদি এই প্রাইমারি কিটাকে এখানে 2 করে দিই, তাহলে আমাদের ইনপুটটা এখান থেকে নিবে। এই যে ইনপুট নেওয়া হয়ে গেছে। আমি যখন কাস্টমারে ক্লিক করবো, পরপর দেখবো দুইটা একই টাইপের ডাটা আছে এখানে। আমি আবার এসকিউএল এ গেলাম। এখন আমি সেম কমান্ডটা আবার টাইপ করব। এখন এটা হচ্ছে এক ধরনের ডাটা এন্ট্রি। এখন ডাটা এন্ট্রি আর কিভাবে করা যায় কলামগুলোর মধ্যে? আমি চাইলে স্পেসিফিক কিছু অংশে ডাটা এন্ট্রি করতে পারি। যেমন এখানে যে অপশনটা দেখাচ্ছে যে ইনসার্ট ইনটু কাস্টমার দিয়ে সরাসরি উল্লেখ করেছি আমি কোন কোন জায়গাতে ডাটা এন্ট্রি করব। তারপর আমি ভ্যালুস লিখে তারপরে আমি যে ডাটাগুলো এন্ট্রি করতে চাচ্ছি সেগুলো লিখেছি। আবার এখানেও সে একই জিনিস, ইনসার্ট ইনটু কাস্টমার, তারপর আমি ভ্যালুস দিয়েছি। আবার এখানে ইনসার্ট ইনটু কাস্টমার দিয়ে একটা উদাহরণ দেওয়া আছে। এখন আমরা এটা টাইপ করে দেখি আসলে যায় কিনা। আমি এই কমান্ডটাকে কপি করি এবং এটাকে আমি এখানে গোতে ক্লিক করি। কি বলছে? এরর, কলাম কাউন্ট ডাজেন্ট ম্যাচ ভ্যালু কাউন্ট অ্যাট রো 1। কলাম কাউন্ট ম্যাচ করছে না। আমি যদি এটাকে এখানে দিয়ে দিই, তাহলে এবার দেখা যাক। এখনো কলাম কাউন্ট কি হচ্ছে? কলাম কাউন্ট এখনো ম্যাচ করছে না। কারণ কি, আমার এখানে ছিল কয়টা কলাম? আমার এখানে ছিল 6টা কলাম, কিন্তু আমার এখানে আমি ডাটা দিয়েছি কয়টা? 5টা। এই জন্য এটা কাজ করবে না। তাহলে আমাদের এই লাইনটাও ভুল। আমরা এবার পরের লাইনটা কপি করি। এই লাইনটা কপি করি, দেখা যাক এইটা নেয় কিনা। আমরা একটা একটা করে কপি পেস্ট করবো এবং দেখবো যে নিচ্ছে কি নিচ্ছে না, এবং যদি না নেয় তখন আমরা দেখবো যে কেন নিচ্ছে না। আমরা এবার গোতে দিলাম। ইয়েস, আমাদের ডাটা ইনপুট নিয়েছে। আমরা কুয়েরি বক্সে যাই, এখানে দেখা যাক। আমি এবার উল্লেখ করে দিয়েছি কোথায় কোথায় ডাটা দিচ্ছি। আমি লাস্ট নেমে ডাটা দিচ্ছি, ফার্স্ট নেমে দিচ্ছি, এরিয়া করে দিচ্ছি, অ্যাড্রেস দিচ্ছি, ফোনে দিচ্ছি, এবং সেগুলো উল্লেখ করে যেহেতু দিয়েছি তাই এখানে ডাটা ইনপুট নিয়েছে। আমরা পরের যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনও কপি করি। এই দুইটা লাইন আমাদের ইনপুট নিয়েছে। আমরা যদি কাস্টমারে যাই, কাস্টমারে দেখতে পারবো আমাদের এখানে ডাটা আছে, আহমেদ আছে, হাসিম আছে, কিন্তু বাকি লাইনটা নাল। আমাদের কিন্তু ডাটা ডেফিনিশনে দেওয়া ছিল যে আমরা এই নিচে যে এরিয়া কোড আছে, অ্যাড্রেস আছে এবং ফোন আছে, এগুলোকে আমরা নাল রাখতে পারবো, অর্থাৎ খালি রাখতে পারবো। আমি যখন ইনপুট দিব, এই অংশগুলোকে আমি খালি রাখতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এখানে একটা ব্যাপার দেখা যাক যে আমরা এসকিউএল এ যাই,
আমাদের এই যে কমান্ডটা ছিল, আমি যদি এখানে কিছু না দিতাম তাহলে আমাদের ইনপুটটা নিত কিনা সেটা দেখা যাক। এই যে আমাদের এখানে ইনপুট নিবে না, কলাম ফন্ট ডাজন্ট ম্যাচ বলছে, একটা কমা দিয়ে দিই শুধুমাত্র, সেক্ষেত্রেও আমাদের নিবে না। এখন আমরা মনে আছে যে আমরা একেবারে প্রথম দিকে একটা অটো ইনক্রিমেন্ট রেখেছিলাম। এই যে আমরা যদি কনসোলে যাই, আমরা এই যে এখানে দেখতে পারবো যে আমরা যখন ক্রিয়েট টেবিল কাস্টমার করেছিলাম, এই যে এই লাইনটা, কাস্টমার আইডি ইন্টিজার অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট রেখে কি লাভ হয়েছে আমাদের সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যে আমি যখন কাস্টমারে যাব, কাস্টমারে যাওয়ার আগে আমি এই কমান্ডটা আরেকবার রান করি। এই যে এখানে এই কমান্ডটা আরেকবার রান করি আমি। যে কমান্ড রান করা হয়ে গেছে, এখন আমরা একটু কাস্টমারের মধ্যে যাই। এইখানে দেখা যাচ্ছে যে কি আছে, আমরা কিন্তু আগেরবার যখন কমান্ড রান করেছি, এই যে স্কুলে যাচ্ছি, এই যে আমাদের কমান্ড, এখানে কিন্তু লাস্ট নেম, ফার্স্ট নেম, এরিয়া কোড, অ্যাড্রেস, ফোন নাম্বার আমরা এখানে খান রহিম এন্ট্রি দিয়েছি, কিন্তু এই যে কাস্টমার আইডি আছে, কাস্টমার আইডিকে আমরা এন্ট্রি দিইনি। কিন্তু আমি যখন কাস্টমারের মধ্যে ঢুকছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের কাস্টমারের 4, 5 এই লিস্ট অলরেডি হয়ে গেছে। এইটা হচ্ছে অটো ইনক্রিমেন্টের কাজ। যে আমি যখন কোনো একটা ডাটা টাইপের মধ্যে অটো ইনক্রিমেন্ট ডিফাইন করে দিব, তখন ওইখানে আমরা ডাটা এন্ট্রি দেই বা না দিই, ওইখানে ওই ডাটাটা অটোমেটিক ইনক্রিমেন্ট হতে থাকবে। সো আমি এইটা এন্ট্রি দিব, এটা এন্ট্রি দেবো, এটা যদি এন্ট্রি নাও দিই, তারপরে এটা আমাদের আস্তে আস্তে এন্ট্রি হতে থাকবে। এখন এই ইনপুট গুলো নেওয়ার পরে আর কি কি কাজ আছে সেটা আমাদের একটু দেখা যেতে পারে। যে আমাদের হচ্ছে অল্টারিং টেবিল আছে, অর্থাৎ আমি চাইলে কোনো একটা ডাটা টাইপ চেঞ্জ করতে পারি, নতুন একটা কলাম অ্যাড করতে পারি কোনো একটা টেবিলের মধ্যে। আবার আমরা কোনো একটা কলাম ডিলিটও করতে পারি, এবং এখানে যে তিনটা কমান্ড আছে, পরপর তিনটা কমান্ড এক্সাক্ট কাজটা করছে। যে অল্টার টেবিল কাস্টমার, যে আমরা যে কাস্টমার নামে যে টেবিলটা আছে, টেবিলটাকে অল্টার করছি। অল্টার করে কি করছি, তাতে একটা কলাম অ্যাড করছি কাস্টমার সিন্স নামে, এবং তাতে ডাটা টাইপ রাখছি, এই যে ডেট হচ্ছে ডাটা টাইপ এখানে। তাহলে আমরা এই দুইটা এখান থেকে কপি করি, কপি করে গো। এই যে আমরা যখন এখন কাস্টমারে যাব, তখন দেখা যাবে এই যে আমাদের এই পাশে কাস্টমার সিন্স নামে আর একটা নতুন কলাম তৈরি হয়ে গেছে। এখন আমার হঠাৎ করে মনে হচ্ছে যে আমার এই যে ডাটা টাইপটা আছে, এই ডাটা টাইপটা আমার লাগবে না, আমার অন্য একটা ডাটা টাইপ লাগবে। তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, সেক্ষেত্রে আমাদের আছে মডিফায়ার অপশন ডাটা টাইপের। কি করব আমরা, অল্টার টেবিল কাস্টমার, আমরা কাস্টমার টেবিলকে অল্টার করব, কিন্তু কি করব, একটা মডিফাই কাকে করব, কলামকে মডিফাই করব। আমরা কোন কলামকে মডিফাই করব তার একটা নাম দিব, এবং কোন টাইপের ডাটা টাইপ রাখবো সেটা এখানে দিব। যে এখানে এটা দিয়ে দিলাম, কপি এসকিউএল পেস্ট গো। এবার আমরা যখন কাস্টমারে ফেরত যাব, তখন এই যে দেখা যাচ্ছে যে আমরা মডিফাই, এখন কি টাইপের ডাটা সেটা আমরা এখন দেখতে পাবো না, কিন্তু যখন ইনপুট নিব, ইনপুটের সময় দেখতে পারবো যে কোন টাইপের ডাটা আমাদেরকে এখানে দিতে হবে। কারণ আমরা যদি এক টাইপের ডাটা ছাড়া অন্য টাইপের কোনো ডাটা দিই, তাহলে সেটা ইনপুট নিবে না ওরা। এখন এখানে আরেকটা অপশন কি ছিল, আরেকটা অপশন ছিল যে কোনো একটা কলাম ডিলিট করার অপশন, অল্টার টেবিল কাস্টমার ড্রপ কলাম কাস্টমার সিন। আমরা যখন এটাকে কপি করব, তখন ওরা সিম্পলি কি করবে, যে কলামটাকে অ্যাড করা হয়েছিল সেই কলামটাকে ওরা ডিলিট করে দিবে এখান থেকে। তো আমি করতে দিলাম, ওকে দিলাম। এখন যখন আমরা কাস্টমারে যাব, তখন দেখবো ডান পাশে যে কলামটা ছিল সেই কলামটা আমাদের কাছে নেই। এখন এই ড্রপটাকে মাল্টিপল টাইম ইউজ করা যায়, যে আমি চাইলে সম্পূর্ণ একটা টেবিলকেও ডিলিট করে দিতে পারি। যে আমি যদি এখন লিখি যে ড্রপ কাস্টমার, সরি কাস্টমার হবে না, ড্রপ টেবিল কাস্টমার যদি দিই, এই যে যখনই আমি ড্রপ টেবিল কাস্টমার লিখবো, তখন আমাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে যে আমি সম্পূর্ণ একটা টেবিল ডিলিট করতে চাচ্ছি কিনা। যদি আমি ওকেতে ক্লিক করি, তাহলে আমার এই সম্পূর্ণ টেবিলটা এখন ডিলিট হয়ে যাবে। এখন এখানে আর কি কি ইউজ করা যেতে পারে তা আপাতত এই ম্যানুয়ালে দেওয়া আছে। আমি এই ম্যানুয়ালটা কোথাও আপলোড করে দিব, দিয়ে নিচে লিঙ্ক দিয়ে দিব, ওটা একটু
দেখে নিলেই কাজ হয়ে যাবে এবং নিজে নিজে ট্রাই করলে আস্তে আস্তে বোঝা যাবে যে এখানে কি কি অপশন আছে আর কিভাবে ব্যবহার করতে হবে সেটা। ওকে, গুড বাই।